তারপর আবার মুখ দে, তারপর ওর পা হাত দে, তারপরে জোরে জোরে মানে করেছে, করে এখানে ওর পেটে ওর বাচ্চা। বিয়ের প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে টানা ৬ মাস ধর্ষণের পর ৫ মাসের অন্তঃসত্ত্বা করার অভিযোগ উঠেছে টাঙ্গাইলের মির্জাপুরের এক যুবকের বিরুদ্ধে। ভুক্তভোগীর পরিবারের দাবি, সম্পর্কের সুযোগ নিয়ে গভীর রাতে ওই গৃহবধূর বাড়িতে যেতেন অভিযুক্ত মাসুদ আলী। পরে জোরপূর্বক তাকে ধর্ষণ করা হতো। এই ঘটনায় রোববার মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর মা। অভিযুক্ত মাসুদ আলী উপজেলার আনাইতারা গ্রামের আলী হোসেনের ছেলে। অভিযোগটি সামনে আসার পর এলাকায় শুরু হয়েছে নানা আলোচনা। আজকে শুনলাম যে এই ঘটনা, এই আলীর ছেলে হারে দর্শন করছে, কাজ করে খায় আমার বাড়িতে 1 বছর। আমি কিছুই জানি, কিছু জানি, আজকে এটা ফাঁসেছে। নিরহ মানুষ না, আমি সুস্থ বিচার চাই, আর কোনো গার্জেনও নিরহ, একবার নিরহ, আর বিচার আমি চাই। শুনছি যে এরকম জোরপূর্বক ওকে ধর্ষণ করা হয়েছে, তার জন্য তো সবাই যেন নিরাপদে থাকতে পারে, সেজন্য আপনারা একটা সুস্থ বিচার করে দিবেন। অভিযোগ সূত্রে জানা গেছে 23 বছর বয়সী ওই গৃহবধূর প্রায় 5 বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। তার স্বামী গোড়াই এলাকার একটি শিল্প কারখানায় চাকরি করেন, এই কারণে তিনি বাবার বাড়িতে থাকতেন। অভিযোগ, এই সুযোগে মাসুদ বিভিন্ন সময় তাকে প্রেমের প্রস্তাব দিতেন। এক পর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। তবে ভুক্তভোগীর দাবি, পরবর্তীতে বিয়ের আশ্বাস দিয়ে প্রায় 6 মাস ধরে গভীর রাতে বাড়িতে এসে মুখ ও হাত বেঁধে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন মাসুদ। পরে তিনি 5 মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে অভিযুক্ত মাসুদ যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ ওই গৃহবধূর। আমার 2 মাস ডাক্তার না, 2 মাস 5 মাস হয়েছে। আমি 5 মাস হয়েছে। কাজ করতেছি 5 মাস নড়ে না। আমি আজকে আবার কোথাছি নড়ে এই ওইখানে পলে থাকিয়েছে, পলে থেকে তারপর আবার মুখ দে, তারপর ওর পা হাত দে, তারপরে জোরে জোরে মানে করেছে, করে এখানে ওর পেটে ওর বাচ্চা, বাচ্চা এখনো মেনে নিবে শিখতেছে না, ওখানে যোগাযোগ করে না, কিছুই করে না। সেগুলো যে রোজা আগ থেকে করতেছি পড়তে বলে মানে কইছি, কোনো সমস্যা হলে আমার বিপদে ফেলায় না, তুমিও বিপদে পড়ো না। ভুক্তভোগী গৃহবধূর ভাষ্য, তিনি বিষয়টি মাসুদের পরিবারকে জানালে সেখান থেকেও কোনো সহযোগিতা পাননি, বরং অনাগত সন্তান নষ্ট করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ তার। তিনি বলেন, এ অবস্থায় বিয়ে না করলে তার সামনে মৃত্যুই একমাত্র পথ বলে মনে হচ্ছে। এদিকে ঘটনার পর অভিযুক্ত মাসুদের বক্তব্য গোপন ক্যামেরায় ধারণ করা হয়েছে। তবে অভিযোগের সত্যতা এবং পুরো ঘটনার প্রকৃত চিত্র তদন্তের মাধ্যমেই নিশ্চিত হওয়া সম্ভব। আসছিল কি কারণে? আসছিল তাদের বাড়িতে, বাড়িতে উঠেই নাই, ওই রাস্তাতে নাই, ওই জায়গায় মেয়ে আসলে এই বাড়িতেই থাকতো। এত খালি সকালে গেল কেন? মাঠানে তো কিছু করা যায়। আপনারা তো ওখানে যে আলাপ করে তারপর আসেন, একজনের জবানবন্দিতে কিছু হইব না, এটা বুঝবেন না। এই ঘটনায় রোববার মির্জাপুর থানায় লিখিত অভিযোগ জমা দেন ভুক্তভোগীর মা। মির্জাপুর থানার পরিদর্শক লোকমান হোসেন অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ দেওয়ার সাথে সাথে ঘটনা একটা সেন্সিটিভ বিষয় বিধায় তাৎক্ষণিকভাবে আমার ওসি স্যার ওই ইউনিয়নের যে বিট অফিসার আছে এসআই মিন্টু, তাকে তাৎক্ষণিকভাবে আমার প্রেরণ করলে ঘটনাস্থলে যায়, তদন্ত করা হইতেছে। বিষয়টা একটি সেন্সিটিভ বিষয় বিধায় তদন্ত করব, পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা। এখন তদন্তে বেরিয়ে আসবে অভিযোগের সত্যতা, অভিযুক্তের ভূমিকা এবং ভুক্তভোগীর দাবিগুলোর বাস্তবতা। তবে ঘটনার অভিযোগকে ঘিরে ইতিমধ্যেই এলাকায় তৈরি হয়েছে উদ্বেগ। ভুক্তভোগীর পরিবার দ্রুত তদন্ত, নিরাপত্তা এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছে। বাংলা টিভি নিউজ ডেস্ক।